অনেকেই বলে থাকেন দিন থেকে দূরে সরে যাচ্ছি, ফিরতে চাই কিন্তু পারি না কোনোভাবে। কিন্তু যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় দিনের জন্য কতখানি সময় আপনি বরাদ্দ রাখতে রাজি প্রতিদিন, তাদের অধিকাংশের উত্তরই অত্যন্ত হতাশাজনক হবে। তারা কাজ, ব্যস্ততা ইত্যাদির অজুহাত দেখিয়ে বলবে, আসলে ভাই সময় পাই না। যে জিনিসের সময় দেওয়া হয় না সে জিনিসের সাথে দূরত্ব তৈরি হওয়াই স্বাভাবিক নয় কি? আপনার ইচ্ছা যে আপনি ইলন মাস্কের মতো বিলিয়নিয়ার হবেন, কিন্তু সারা দিন আপনি যদি সোশ্যাল মিডিয়া অথবা গেমস আর সিনেমা দেখার মধ্যে ডুবে থাকেন, কিভাবে তৈরি হবে আপনার বিলিয়নিয়ার হওয়ার পথ? যে জিনিসটা আপনার অনেক বেশি দরকার, যেটাকে ঘিরে আপনার স্বপ্ন আবর্তিত হয়, সেটা তো অবশ্যই অবশ্যই আপনার সময় পাওয়ার হকদার। দেখুন, সংসারে সময় না দিলে স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হয়ে যায়, সন্তানদের সময় না দিলে তারা বকে যায়, এমনকি বারান্দার টবে থাকা গাছটার পরিচর্যা করা না হলে একদিন ভোরবেলায় উঠে দেখবেন সেটা মরে শুকিয়ে আছে। দিনের বিষয়টাও এমন। আপনি দিন থেকে দূরে সরে যাচ্ছেন, মানে দিনকে আসলে আপনি সময় দিচ্ছেন না, কোরআন হাদিস নিয়ে প্রতিদিন বসছেন না, কোরআনের তাদাব্বুর করছেন না, আল্লাহর সুবহান ওয়া তাআলার সৃষ্টিরাজি নিয়ে নিয়মিত ভাবছেন না। যখনই আপনি আপনার সময়কে দিনের খেদমতে ব্যয় করতে পারবেন, নিয়মিত দিন চর্চা করতে থাকবেন, ঠিক তখনই দেখবেন আপনি দিন থেকে দূরে নয়, কাছে চলে এসেছেন।